গ্রাম বাংলার ঘরে ঘরে আজ মকর সংক্রান্তি উৎসব পালিত হচ্ছে পিঠে পুলি তৈরির মাধ্যমে। সকাল থেকে মা, ঠাকুমা, জেঠিমা, কাকিমা তারা পিঠে তৈরি করতে ব্যস্ত। পিঠে পুলি তৈরি করার শেষ পর্বে পৌঁছে গেছি, এখন খাওয়ার পর্ব। আমরা এক বিশেষ পিঠে সাথে পরিচিত হব। এর নাম হচ্ছে রসবড়া। এই রসবড়ার তৈরির যে প্রণালী সেটা আমরা জেনে নেব। আচ্ছা, এটা কিভাবে তৈরি করা হয় বা কি হয় না হয় একটু প্রথম থেকে জানিয়ে দাও সবাইকে। বলো, এই রসবড়া উপকরণ কি কি লাগে তৈরি করতে গেলে? উপকরণ কি কি? বিউলির ডাল হ্যাঁ, ভিজিয়ে দেওয়া হয় প্রথম। হ্যাঁ, ভেজানোর পরে ওই ডালটা ভিজে যাওয়ার পরে ওটাকে ওই মিক্সিং করতে হয়। আচ্ছা, মিক্সিং করার পরে ভালো করে ফাটিয়ে মানে হালকা হয়ে যাবে। ও হালকাটা বুঝবো কি করে? জলে ফেললে অটোমেটিক ভেসে উঠবে আচ্ছা, ওই ডালটা, আচ্ছা, ফাটানো ডালটা। ওই 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 মিক্সিংটা নিয়ে এটাকে ওই তেলে যেমন ভাজা হয়, বড়া ভাজা হয়, মানে গরম ডুবো তেলে ছেড়ে দেওয়া হয়। বড়া মতো ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, ওইটাকে আবার ছাঁকনি করে নিয়ে এদিকে চিনির সিরাপ থাকবে বা গুড়ের সিরাপ থাকবে। গুড় দিলে বেশি ভালো হয়, কারণ যেহেতু এটা গুড়ের সিজন। হ্যাঁ, আর হচ্ছে খেজুর রস পাওয়া যায়। ওটা দিয়ে ওর মধ্যে ছেড়ে দিয়ে ও আপনা থেকে রস টেনে নেবে এবং ফুলেও যাবে। যত রস টানবে তত ওটা আস্তে আস্তে ফুলতে থাকবে এবং টেস্ট হবে, রসালো হবে। রসালো হবে। এই রসবড়া। এই রসবড়া